হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 18 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের মে মাসে কোন পর্বতারোহী রেকর্ড 32তম বারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেছেন? কামি রিতা শেরপা। আমরা সবাই নাম জানি কামি রিতার। ইনি আরও একবার মাউন্ট এভারেস্ট জিতলেন। দেখো, এনার বয়স কিন্তু 56 বছর। নেপালি শেরপা ইনি, গাইড কামিরিতা শেরপা 32তম বার মাউন্ট এভারেস্ট জিতলেন। 17ই মে 2026 সকাল 10:12 তিনি এই অ্যাচিভটা করেছেন। 1994 সালে প্রথমবার এভারেস্ট জিতেছিলেন, মানে এভারেস্ট জয় করেছিলেন। এর আগে 2025 সালের 27শে মে, মানে আগের বছর, 31তম বার চূড়ায় উঠেছিলেন। কামিরিতা বর্তমানে 7 সামিট ট্রেক সহ একজন সিনিয়র পর্বত শেরপা, এভারেস্ট ম্যান নামে পরিচিত। এই একই দিনে 17ই মে 2026-এ নারী পর্বতারোহী ল্যাকপা শেরপা সফলভাবে তার 11তম এভারেস্ট অভিযান সম্পন্ন করেছেন। মাউন্ট এভারেস্ট হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, হিমালয়ের গ্রেট হিমালয় অঞ্চলে অবস্থিত। এটা নেপাল আর তিব্বতের সীমানাতে অবস্থিত। তিব্বতে মাউন্ট এভারেস্ট চোমলুংমা নামে পরিচিত, যার অর্থ বিশ্বের দেবীমা বা উপত্যকার দেবী। নেপালে এটা সাগরমাথা নামে পরিচিত। 1852 সালে সার্ভেয়ার অফ ইন্ডিয়া স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে সঠিকভাবে শিখরটার উচ্চতা পরিমাপ করেছিলেন। পর্বতশৃঙ্গটার নামকরণ করা হয়েছিল পিক 15 এবং 1865 সালে স্যার জর্জ এভারেস্টের সম্মানে এর নামকরণ করা হয়েছিল মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা 8848.86 মিটার বা 29,031.69 ফুট। 29 মে 1953 তারিখে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেন, মানে আমাদের এই এডমন্ড হিলারি হচ্ছেন আমাদের প্রথম। তার সাথে ছিলেন তেনজিং নরগে। ভারত সরকার 1994 সালে তার স্মরণে তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডও প্রতিষ্ঠা করেছিল। আর এই মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম নারী ছিলেন জাপানের জুনকো তাবেই। তিনি 16ই মে 1975 সালে শিখরে আরোহণ করেন। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন 23 মে 1984 সালে বাচেন্দ্রী পাল। প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তিনি হচ্ছেন সন্তোষ যাদব, 1992 সালে আর 1993 সালে। এভারেস্টে আরোহণ করা বিশ্বের প্রথম অ্যাম্পুটি অরুণিমা সিনহা, 2013 সালে ইনি এভারেস্ট আরোহণ করেন। মাউন্ট এভারেস্টে আরোহণ করা বিশ্বের সবচেয়ে কম বয়সী মেয়ে মালবনাথ পূর্ণা, 2014 সালে মানে তিনি এভারেস্ট আরোহণ করেছিলেন যখন তার বয়স ছিল 13 বছর 11 মাস। বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন সেরকম হচ্ছে সঙ্গীতা সিন্ধিবাহি, 2018 সালে 53 বছর বয়সে। আর মাউন্ট এভারেস্টে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আমাদের, এটা তো তোমাদের অলরেডি বললাম। যাই হোক, নেক্সট প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ গুলো গুছিয়ে একটা জায়গাতে A4 সাইজে পেতে পারো। এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের তোমাদের ইবুক সেকশনে রয়েছে A4 সাইজের মান্থলি পিডিএফ গুলো। আর তোমরা যদি ইয়ারলি টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং তার সাথে সাথে টেস্ট সিরিজ একসাথে পেতে চাও, সেক্ষেত্রে কোর্স সেকশনে একবার ভিজিট করবে, ওখানে তোমাদের সমস্তটা রয়েছে। কেমন? এছাড়া নলেজ অ্যাকাউন্টে বর্তমানে বিভিন্ন কোর্সেস চলছে, তোমাদের বিভিন্ন ব্যাচ, মানে সাবজেক্ট স্পেসিফিক, এক্সাম স্পেসিফিক। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে। মিসলেনিয়াসেরও তোমাদের ব্যাচ চলছে। এটা 5th মে থেকেই স্টার্ট হয়েছে। অফার প্রাইসটাও এখন অ্যাভেলেবেল রয়েছে। এটা 15 মে থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে পঞ্চায়েতের ব্যাচও তোমাদের লঞ্চ হয়েছে, তোমরা কোর্স সেকশনে গিয়ে দেখতে পারবে। আর আজকে সকাল 9টার সময় তোমাদের ব্যাচের ব্যাপারে ডিটেলস আলোচনা করে দেবো, WB গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে। তোমরা সেখানেও জয়েন করতে পারো। আর এই সমস্ত ইনফরমেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে আমাদের সাথে। আচ্ছা, এবারে চলে আসবো ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই ব্যবস্থা গ্রহণকারী প্রথম ক্যারিবিয়ান দেশ কোনটা? ফার্স্ট ক্যারিবিয়ান কান্ট্রি ত্রিনিদাদ আর টোবাগো। এগুলো হচ্ছে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ব্যবস্থা গ্রহণকারী প্রথম ক্যারিবিয়ান দেশ। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা NIPL NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ত্রিনিদাদ আর টোবাগোর ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রকের সাথে এই বিষয়ে একটা কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের ইউপিআই এর আদলে ত্রিনিদাদ আর টোবাগোতে একটা রিয়েল টাইম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এর ফলে দেশটার সাধারণ মানুষ আর ব্যবসায়ীরা মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিক এবং নিরাপদ উপায়ে টাকা লেনদেন করতে পারবে।
ত্রিনিদাদ আর টোবাগোর রাজধানী হচ্ছে পোর্ট অফ স্পেন। ত্রিনিদাদ আর টোবাগো মুদ্রা ডলার। এটা মূলত ক্যারিবিয়ান সাগর বা তার সংলগ্ন দ্বীপপুঞ্জ যেমন ওয়েস্ট ইন্ডিজ এবং চারপাশের উপকূল রেখা নিয়ে গঠিত একটা অঞ্চল। রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু। এরপরে কোন দেশ সম্প্রতি গাবি নামক বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট সন্ন্যাসী পেশ করেছে? এটা করেছে দক্ষিণ কোরিয়া। নাম হচ্ছে গাবি, বিশ্বের প্রথম এটা হিউম্যানয়েড রোবট সন্ন্যাসী। ওকে, নামটা গাবি, এটা মনে রাখবে। 130 সেন্টিমিটার লম্বা হিউম্যানয়েডটাকে সিউলের যজ্ঞে মন্দিরে উন্মোচন করা হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। মুদ্রা দক্ষিণ কোরিয়ান ওন রাষ্ট্রপতি লি জে মিয়ং। আর এই হচ্ছে সেই রোবট সন্ন্যাসী। এরপর 2026 সালের মে মাসে কাকে ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? মানে কে করেছেন আর কি, কে করেছেন এটা? আমাদের অনুগ্রহ নারায়ণ দাস। ইনি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী অনুগ্রহ নারায়ণ দাস। কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হচ্ছে ভারতের প্রতিরক্ষা অ্যাকাউন্টস বিভাগের প্রধান এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান অ্যাকাউন্টিং অফিসার। এর প্রধান কার্যাবলী যদি দেখি আমরা, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সম্পর্কিত অন্যান্য সংস্থার আর্থিক ব্যবস্থাপনা আর বেতন প্রদান নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় হচ্ছে সমস্ত প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটা, বিক্রেতা এবং বৈদেশিক অর্থ প্রদানের সঠিক নিরীক্ষা এবং হিসাব রাখা। আর প্রাক্তন সামরিক কর্মীদের পেনশন আর অবসরকালীন সুবিধা প্রদান আর হিসাব রক্ষণ পরিচালনা করা। প্রতিরক্ষা ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিরক্ষা মন্ত্রকের আর্থিক উপদেষ্টা হিসেবে সহায়তা করা। এরপর 2026 সালের মে মাসে ভারতের কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম রুখতে অভয় নামক এআই ভিত্তিক নোটিশ ভেরিফিকেশন হেল্পবট চালু করেছে? এটা চালু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই। অভয়ের পুরো নাম হচ্ছে এআই বেসড হেল্প বট ফর অথেন্টিকেশন অফ ইওর নোটিশ। কারা চালু করেছে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। সাধারণ মানুষকে ভুয়ো বা জাল সিবিআই নোটিশ চেনা এবং দেশ জুড়ে বাড়তে থাকা ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম বা জালিয়াতি থেকে রক্ষা করার উদ্দেশ্যে। এটা সাইবার অপরাধ এবং সিবিআই আধিকারিক সেজে প্রতারণা রেখার জন্য তৈরি ভারতের প্রথম রিয়েল টাইম নোটিশ ভেরিফিকেশন সিস্টেম। এরপর 2026 সালের মে মাসে কোন দেশ ইলদিরিম হান নামক একটা আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোটোটাইপ উন্মোচন করেছেন? দেখো, এটা তুরস্ক করেছে। ইলদিরিম হান নামের একটা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোটোটাইপ উন্মোচন করেছেন। এটা হচ্ছে সেই তার ছবি। এটা সম্পর্কে একটু দেখো তাহলে। এটা তো দেখলাম যে তুরস্কের তৈরি প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা হচ্ছে তোমার 6000 কিলোমিটার, মানে রেঞ্জ। তুরস্ক থেকে উৎক্ষেপণ করা হলে এটা ইউরোপ, আফ্রিকা, এশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটা চরম হাইপারসনিক ক্ষতি সম্পন্ন, যেটা সর্বোচ্চ 25 ম্যাক বেগে ছুটতে পারে। ক্ষেপণাস্ত্রটাতে তোমার হচ্ছে 4টে রকেট প্রোপালশন ইঞ্জিন রয়েছে। এটা তরল নাইট্রোজেন আর টেট্রক্সাইড জ্বালানি দ্বারা চালিত। ক্ষেপণাস্ত্রটা সর্বোচ্চ 3 টন ওজনের একাধিক ওয়ারহেড, মানে একটা বা একাধিক ওয়ারহেড বহন করতে পারে। এটাকে একটা মোবাইল হুইলড লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়। এরপরে মহিলাদের নিরাপত্তা আরো জোরদার করতে কোন রাজ্য সরকার সিঙ্গাপেন শেরনি নামক একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে? এটা করেছে তামিলনাড়ু। রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা আর নারীদের বিরুদ্ধে যৌন অপরাধ আর মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে। এটা মূলত নারী পুলিশ কর্মীদের নিয়ে গঠিত একটা বিশেষায়িত অ্যান্টি ড্রাগ ফোর্স, যেটা নারীদের অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে। তামিল আর দক্ষিণ ভারতীয় কিছু ভাষায় সিঙ্গাপেন শব্দটার অর্থ হচ্ছে সিংহী বা শেরনি। নারীদের অদম্য শক্তি আর সাহসিকতার প্রতীক হিসেবে এই নাম বেছে নেওয়া হয়েছে। তামিলনাড়ু গঠিত হয় 26শে জানুয়ারি 1950-এ। রাজধানী চেন্নাই। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সাথে 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে। এই রাজ্যের সীমানায় পুদুচেরি, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ রয়েছে। তামিলনাড়ুর ভৌগোলিক উত্তর সীমায় পূর্বঘাট, পশ্চিম সীমায় নীলগিরি পর্বত, আন্নামালাই পর্বত আর পালঘাট রয়েছে। পূর্ব সীমায় বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব সীমায় মান্নার উপসাগর ও পক প্রণালী, আর দক্ষিণে ভারত মহাসাগর। টোটাল 38টা জেলা। তামিল হচ্ছে সরকারি ভাষা। বিধানসভার 234টা আসন, রাজ্যসভার 18টা আসন, লোকসভার 39টা আসন। হাইকোর্ট হচ্ছে এখানকার মাদ্রাজ হাইকোর্ট।
প্রথম রাজ্যপাল সর্দার উজ্জ্বল সিং, বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রথম মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাই এবং বর্তমান মুখ্যমন্ত্রী C জোসেফ বিজয়, আমরা জানি রিসেন্টলি ইনি মুখ্যমন্ত্রী হলেন। স্টেট অ্যানিম্যাল নীলগিরি তর, স্টেট বার্ড এমারাল্ড ডাভ, স্টেট ট্রি পাম। তামিলনাড়ুর ন্যাশনাল পার্ক যদি দেখি, গুইন্ডি ন্যাশনাল পার্ক রয়েছে, মানার উপসাগর ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, মুদুমালাই ন্যাশনাল পার্ক, মুকুর্থি ন্যাশনাল পার্ক। আর পোঙ্গল, থাইপুসাম, নাট্যাঞ্জলি এগুলো এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। এরপর 2026 সালের মে মাসে ভারতের কোন আকাঙ্ক্ষাপূর্ণ জেলার ODOP মধু প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে বাক্সা, অসমের একটা আকাঙ্ক্ষাপূর্ণ জেলা বাক্সা থেকে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে ওডোপ মধুর প্রথম চালান পাঠানো হয়েছে। 20 মেট্রিক টন মধু পাঠানো হয়েছে, রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অধীনে থাকা APEDA মানে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এই পুরো প্রক্রিয়ায় তদারকি আর পরিকাঠামো গঠনে সাহায্য করেছে। এই আন্তর্জাতিক রপ্তানির ফলে স্থানীয় মৌচাষী আর কৃষকরা সাধারণ বাজারের তুলনায় প্রায় 43% বেশি দাম পাবেন, যেটা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। এরপর 2026 সালের জন্য কোন দেশ কিম্বারলি প্রসেস এর চেয়ারম্যান বা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে? কিম্বারলি প্রসেসের চেয়ারম্যান বা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে ভারত। দেখো 2026 সালের জন্য ভারত এই কিম্বারলি প্রসেসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। ভারতের মুম্বাই শহরে এই ইন্টার সেশনাল মিটিং আয়োজন করা হয়েছে বিশ্ববাজারে যাতে কোনোভাবেই কনফ্লিক্ট ডায়মন্ড বা রক্তক্ষয়ী হিরে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করা এবং হীরের আন্তর্জাতিক সরবরাহ চেনকে স্বচ্ছ রাখার উদ্দেশ্যে। ভারতের থিম যদি দেখি আমরা 2026 সালের জন্য ভারতের থিম 3টে রয়েছে। একটা হচ্ছে মানে 3C অ্যাকচুয়ালি 3Cs, ক্রেডিবিলিটি, কমপ্লায়েন্স অ্যান্ড কনজিউমার কনফিডেন্স। বিশ্বাসযোগ্যতা, নিয়মাবর্তিতা বা সম্মতি এবং ভোক্তার আস্থা। এই কিম্বারলি প্রসেস কি? এটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং হীরে শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের একটা আন্তর্জাতিক জোট বা ফোরাম। এর মূল লক্ষ্য হচ্ছে বিশ্ববাজারে যাতে কোনো কনফ্লিক্ট ডায়মন্ড বা ব্লাড ডায়মন্ড বিক্রি হতে না পারে। বিশ্বের কিছু যুদ্ধবিধ্বস্ত এলাকায় বিভিন্ন বিদ্রোহ বা জঙ্গি গোষ্ঠী অবৈধভাবে হীরের খনি দখল করে। এরপর সেই হীরে বাজারে বিক্রি করে যে টাকা পায় সেটা দিয়ে তারা অস্ত্র কেনে এবং দেশের বৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালায়। রক্ত আর যুদ্ধের টাকায় কেনা বেচা হয় বলে এগুলোকে ব্লাড ডায়মন্ড বলে। এটা কিভাবে কাজ করে দেখো, এর অধীনে একটা সার্টিফিকেট ব্যবস্থা আছে। যে কোনো দেশ যখন কাঁচা হীরে রপ্তানি করবে তখন তাদের প্রমাণ দিতে হয় যে এই হীরে কোনো যুদ্ধ বা সংঘাতের টাকা থেকে আসেনি। এই সার্টিফিকেট ছাড়া আন্তর্জাতিক বাজারে হীরে কেনা বেচা করা যায় না। 2000 সালে দক্ষিণ আফ্রিকার দেশগুলোর উদ্যোগে এটা শুরু হয়। ভারত এই ব্যবস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং 2026 সালের জন্য ভারত এই কিম্বারলি প্রসেসের চেয়ারম্যান বা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এরপর 2026 সালের মে মাসে ভারত সরকার কত তারিখ পর্যন্ত চিনি রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে? 30 সেপ্টেম্বর 2026। 2026 সালের মে মাসে ভারত সরকার দেশের আভ্যন্তরীণ বাজারে চিনির যোগান ঠিক রাখতে এবং মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চিনি রপ্তানির উপর আগামী 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করেছে। এখানে প্রারম্ভিক মজুদ 50 লক্ষ টন, আনুমানিক উৎপাদন প্রোডাকশন 275 লক্ষ টন চিনির হিসাবে আর কি। দেখো মোট প্রাপ্যতা 325 লক্ষ টন, আভ্যন্তরীণ চাহিদা 280 লক্ষ টন, সমাপনী মজুদ বা এস্টিমেটেড ক্লোজিং স্টক 45 লক্ষ টন। এরপরে সম্প্রতি আফগানিস্তানের শুল্ক গবেষণাগার পরিকাঠামো উন্নয়নের জন্য তালিবান প্রশাসন কোন দেশের কোম্পানির সাথে $46 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে? ভারতের সাথে করেছে এটা। এই চুক্তিটা তালিবানের অর্থনৈতিক কার্যালয় এবং ভারতীয় সংস্থা TCRC এর মধ্যে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় আফগানিস্তানের রাজধানী কাবুল এবং আরও 9টা শুল্ক কেন্দ্রে আধুনিক গবেষণাগার কেন্দ্র স্থাপন করা হবে। উন্নত মানের গবেষণাগার সরঞ্জাম স্থাপন করা হবে। প্রযুক্তিগত মানে দেখো টেকনিক্যাল স্কিল মানে এই কাজে বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের নিয়োগ করা হবে। এটার জন্য এই চুক্তির প্রধান লক্ষ্য হচ্ছে আফগানিস্তানের বাণিজ্যিক পণ্যের গুণমান পরীক্ষা আর পদ্ধতি উন্নত করা এবং দেশটার কারিগরি সক্ষমতা বৃদ্ধি করা। আচ্ছা, এরপর ভারতের নিজেদের প্রথম ডেটা সেন্টার নির্মাণের জন্য উবের কোন ভারতীয় শিল্প গোষ্ঠীর সাথে অংশীদারিত্ব করেছে?
আদানি গ্রুপের সাথে করেছে নিজেদের প্রথম ডেটা সেন্টার নির্মাণের জন্য। আমরা শুনেছি কিছুদিন আগে দেখলাম যে ওরা ডেটা সেন্টার তৈরি করবে, তো ওটা তৈরি করার জন্য উবের আবার আদানির সাথে মানে হচ্ছে করছে আর কি, মোট কথা আদানি গ্রুপই করছে। এই প্রকল্পের মাধ্যমে উবের ভারতে তাদের প্রথম ডেটা সেন্টার তৈরি করবে। মানে আগে শুনেছিলাম আদানি, এবারে শুনছি উবার প্রথম ডেটা সেন্টার তৈরি করবে, যেটা কোম্পানি ডিজিটাল পরিকাঠামো এবং প্রযুক্তিগত উন্নয়নে সাহায্য করবে। উবেরের জন্য ভারত একটা কৌশলগত বাজার। বর্তমানে বেঙ্গালুরুতে আমেরিকার বাইরে উবেরের অন্যতম বৃহত্তম ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে এই জন্য। যাই হোক, এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। আলবিরুনি এসেছেন উজবেকিস্তান থেকে। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন রাজা ধর্মপাল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2026 সালের কমনওয়েলথ গেমস গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। সাধারণত কতদিনের ব্যবধানে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়, আর ভারতে মোট কতগুলো উপকূলবর্তী রাজ্য রয়েছে? শেষকালে কমেন্টে এগুলো জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 মে 2026 এর রিভিশন কি ছিল? 2026 সালের মে মাসে 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার বা অধ্যক্ষ হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? রথীন্দ্র বোসকে করা হয়েছে 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার বা অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। 2026 সালের এশিয়ান ও বক্সিং অনূর্ধ্ব 15 অর্থাৎ আন্ডার 15 চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলো পদক জিতেছে? মোট 27টা পদক জিতেছে। 2026 সালের মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলস শিরোপা কে জিতেছেন? মার্তা কস্তুক। 2026 সালের মে মাসে ভারতের কোন শহরে মিশন মৌসুমের অধীনে দেশের প্রথম অত্যাধুনিক আরবান টেস্ট বেড এবং অ্যারোজল অবজারভেটরি উদ্বোধন করা হয়েছে? চেন্নাই। 15 মে 2026 তারিখে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা কোথায় শুরু হয়েছে? দিল্লিতে। 2026 সালের 15 মে রাজস্থানের প্রথম সেমিকন্ডাক্টর ক্লাস্টার কোথায় উদ্বোধন করা হয়েছে? ভিওয়ারিতে। 2026 সালের 15 মে বিপন্ন প্রজাতি দিবস উপলক্ষে ভারতের প্রথম স্যাটেলাইট ট্যাগযুক্ত গঙ্গা সফট সেল কচ্ছপ কোন জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। 2026 সালের মে মাসে কোন রাজ্য ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে 100 ডেজ আয়ুষ্মান স্টুডেন্ট কভারেজ মিশন চালু করেছে? নাগাল্যান্ড। স্ট্যাবিলস গ্রোথ হাবস ইন্ডেক্স অনুযায়ী 2035 সাল পর্যন্ত কোন শহরটিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান শহর হিসেবে স্থান দেওয়া হয়েছে? বেঙ্গালুরু। 2026 সালের মে মাসে গ্রামীণ ও আধা শহুরে এলাকায় ব্যাংকিং পরিষেবা বাড়াতে জিও পেমেন্টস ব্যাংক কোন ফিনটেক প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্ব করেছে? ইজি পে। 2026 সালের মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্ট কোন বিতর্কিত ধর্মীয় স্থানটিকে দেবী সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছে? ভোজশালা কামাল মাওলা চত্বর। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।